চুচু আর বন্ধুরা গল্পের আসরে। দেখো আমি কি পেয়েছি। আমার নতুন বাস্কেটবলের দিকে দেখো একবার। সবার সেরা বাস্কেটবল এটা। ওয়াও! কাসলি, আমরা সবাই এটা নিয়ে খেলতে পারি প্লিজ? হ্যাঁ প্লিজ। এই বাস্কেটবলটা এক এক করে উপরের বাস্কেটে ফেলতে পারি? আমাকে একটু ভাবতে হবে। প্লিজ কাসলি, প্লিজ রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি অধিনায়ক হব, কারণ এটা আমার বাস্কেটবল। আর তোমাদের সবাইকে আমাকে অধিনায়ক কাসলি বলে ডাকতে হবে, কারণ আমি সেরা আর আমার বাস্কেটবলও সেরা। তাহলেই আমি তোমাদের এটা খেলতে দিতে পারি। নিশ্চয়ই অধিনায়ক কাসলি। তাহলে ঠিক আছে, সবাই পরপর দাঁড়িয়ে পড়ো। সবাই কিন্তু একবার করে সুযোগ পাবে। আমরা চিকুকে দিয়ে শুরু করছি। আমি পেরেছি। খুব ভালো চিকু। আমি পেরেছি। যাও কাসলি। আমাকে অধিনায়ক কাসলি বলো। যাও অধিনায়ক কাসলি, তুমি পারবে অধিনায়ক কাসলি। মন খারাপ করো না কাসলি। অধিনায়ক কাসলি, আমরা সবসময় সবটা ঠিকমতো পারি না। পরের বার ভালো হবে। এবারও আমার সুযোগ। কিন্তু কাসলি, অধিনায়ক কাসলি, তুমি বললে না প্রত্যেকে একটা করে সুযোগ পাবে? এটা তোমাদের জন্য, কারণ এটা তো তোমাদের বাস্কেটবল নয়। যেহেতু এটা আমার বল, আমি তোমাদের চেয়ে বেশি বার সুযোগ পাবো। আমি আরো 5 বার চেষ্টা করব। বেশ, তাই যদি মনে হয় তাহলে এগিয়ে যাও আর 5টা সুযোগ নাও। আমরা খুশি মনে তোমাকে শুভেচ্ছা জানাবো, তাই না? হ্যাঁ, এগিয়ে যাও অধিনায়ক কাসলি, তুমি এটা পারবে অধিনায়ক কাসলি। এগিয়ে যাও অধিনায়ক কাসলি। না! দেখো, তুমি সত্যি খুব চেষ্টা করেছো কাসলি, অধিনায়ক কাসলি। আর তোমার খেলার ধরনও খুব ভালো ছিল। অনেক হয়েছে। কোথায় যাচ্ছ কাসলি? এই খেলাটা খুব বাজে। তোমাদের দিনটা ভালো, তাই তোমরা পেরেছো। আমার আজকের দিনটাই খারাপ। আমি আর খেলতে চাই না। ঠিক আছে, তুমি যতক্ষণ বিশ্রাম নিচ্ছ ততক্ষণ আমরা কি খেলতে পারি? না, এটা আমার বাস্কেটবল। যখন আমি খেলবো না, তখন কেউ খেলবে না। সে কি কাসলি, আমরা তো সবাই মজা করে খেলছিলাম। না, তোমরা আমার বাস্কেটবল পাবে না। তার
মানে আমরা তোমার বাস্কেটবল নিয়ে খেলতে পারবো না? না, তোমার সাথে পরে দেখা হবে কাসলি। ও দেখো, একটা বাস্কেটবল। দেখে তো মনে হচ্ছে এটা কারোর দরকার নেই। কাসলির মতো ওটা নতুন আর চকচকে নয়, কিন্তু আমি নিশ্চিত এটা নিয়ে আমরা বেশ মজা করতে পারবো। এটা বেশ ভালো আইডিয়া চুচু, এসো খেলি। চলো। দেখে মনে হচ্ছে এখানে কেউ একজন মন খারাপ করে বসে রয়েছে। তুমি এখানে কি করছো কাসলি? বাস্কেটবল নিয়ে একা একা বসে আছো কেন? ওখানে তোমার সব বন্ধুরা খেলা করছে। আমি খেলছি না মিস্টার হার্লো। কিন্তু কেন? কি হয়েছে? আমরা সবাই আমার নতুন বাস্কেটবলটা নিয়ে খেলছিলাম। ওরা সবাই এই বলটা একবার করে বাস্কেটে ফেলেছে, কিন্তু আমি সেটা পারিনি, একবারও না। তাই আমি আমার বাস্কেটবলটা নিয়ে চলে এসেছি। এখন ওরা একটা নোংরা বল নিয়ে খেলা করছে। আমি বুঝেছি। আমি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। তোমার কি মনে আছে গত সপ্তাহে তোমরা সবাই যখন চিকার বেসবলের সেটটা নিয়ে খেলছিলে? কি যে বলো না, আমার আবার মনে নেই। আমি তো সেরা ছিলাম। আমি সবচেয়ে বেশি রান করেছিলাম। একদমই ঠিক, ওই খেলাটায় তুমি ছিলে সেরা। এবার ভাবো কাসলি, চিকা যদি ওই খেলাটার মাঝখানে তোমার কাছ থেকে ব্যাটটা নিয়ে চলে যেত। ইউ, সেটা তো তাহলে খুবই খারাপ হতো। এরকম কি কেউ করে নাকি? আবার বলো তো। আমি এক্ষুনি এটাই করলাম। আমি খেলাটা নষ্ট করলাম, তাই না? সেটা তোমার উপরেই নির্ভর করছে কাসলি। তুমি আবারও খেলাতে যোগ দিয়ে সবকিছু ঠিকঠাক করে নিতে পারো। সবাই মিলে যদি যোগ দেওয়া হয় তবেই তো সেই খেলাটা সুন্দর হয়ে উঠবে কাসলি। তুমি কি বলো? হ্যাঁ, ঠিক আছে, চলো এবার খেলাটা শুরু করা যাক। তোমার কথা খুব মনে পড়ছিল কাসলি। হ্যাঁ, কেউ তোমার মতো অত উঁচুতে লাফাতে পারে না। আমাদের মধ্যে একজন না খেলে মজাটাও জমে না। আমি ওভাবে চলে গেছিলাম, তাই খুব খারাপ লাগছে। নতুন বাস্কেটবলটা নিয়ে খেলতে না দেওয়ার জন্য দুঃখিত। এটা যে আমার বাস্কেটবল, এই ভাবনাতেই আমি এমন ডুবেছিলাম যে ভুলেই গেলাম। কি ভুলে গেছিলে? ভুলে গিয়েছিলাম যে প্রিয় বন্ধুদের সঙ্গে এটা নিয়ে খেললে তবেই আসল মজা। তার মানে আমরা আবার একসাথে বাস্কেটবলটা নিয়ে খেলতে পারি। তাহলে আমরা কিসের জন্য এখানে অপেক্ষা করছি? খেলাটা শুরু করা যাক। আমি কি আগে যেতে পারি? এটা আমার বাস্কেটবল, তোমরা তো জানো। তবে তোমরা কিন্তু আমাকে সবাই অধিনায়ক কাসলি বলেই ডাকবে। স্কুলের ব্রেক টাইমে চুচু দেখছিল তার সব বন্ধুরা মাঠে খেলা করছে। চাচা দোলনায় দোল খাচ্ছে। ইয়াপ্পি, আমার খুব মজা হচ্ছে। চিকা আর চিকু ঢেকিতে বসে খুব মজা করছে। উপর নিচে, উপর
নিচে। সবাই মিলে খুব আনন্দ করছিল, কিন্তু সবাই জানতো পরের জনকেও আনন্দ করার জন্য সুযোগ দিতে হবে। চাচা, আমি কি এবার দোলনা চড়তে পারি? অবশ্যই। তোমরা কি এবার ঢেকি চড়তে চাও? হ্যাঁ, প্লিজ এসো, এসে বসো। সবাই সবাইকে নিয়ে মজা করছিল, কিন্তু তখন সেখানে আসে কাসলি। সে এসেই সবাইকে বিরক্ত করতে থাকে, কারণ সে চায় সেখানে একাই খেলতে। এই, উঠে পড়ো, যাও গিয়ে অন্য কিছু করো। আমি দোলনা দুলবো, আমি ঢেকিতে একাই চড়বো। চুচু দেখছিল কাসলির এই সেলফিশ বিহেভিয়ার কিভাবে অন্যদের আনন্দ নষ্ট করছে, তাই সে সব বন্ধুদের তার কাছে ডাকে। চলো একটা খেলা খেলি, একটা নতুন মজার খেলা। আমরা সবাই একটা করে প্রাণীর নাম বলবো, আর তারপর সবাই সেই আওয়াজটা করবে যেটা প্রাণীটা করে। কে শুরু করবে? প্রথমে আমি করব। ঘোড়া। জি 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 জি। এবার আমি করব। গরু। হাম্বা হাম্বা হাম্বা। বিড়াল। মিয়াও মিয়াও মিয়াও। এরপর চুচু আর তার সব বন্ধুরা নিজেদের মধ্যে আবার খেলা শুরু করে। তখন কাসলি দোলনায় খুব জোরে জোরে দুলতে শুরু করে। হাহা, আমি এবার আকাশ ছুঁয়ে ফেলবো। হঠাৎই কাসলি এতটাই উঁচুতে উঠে যায় যে তার দোলনা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। লাকিলি চুচু সেটা দেখতে পায়। বন্ধুরা, কাসলি বিপদে পড়েছে, চলো পড়ার আগে ওকে ধরে নিই। চুচু আর তার বন্ধুরা কাসলিকে ধরে নেয় আর একটা বড় বিপদের হাত থেকে তাকে বাঁচিয়ে দেয়। আমি তোমাদের তাড়িয়ে দিয়েছিলাম, তবুও তোমরা আমাকে সাহায্য করলে। আমার খারাপ ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত, আমাকে ক্ষমা করো। চিন্তা করো না কাসলি, আমরা তোমার বন্ধু, আর আমরা সবসময় তোমাকে সাহায্য করব। কাসলি সবার কাছে ক্ষমা চায় আর প্রমিস করে যে সে এরকম আর কখনো করবে না। সবাই তাকে ক্ষমা করে দেয় আর তাদের সঙ্গে খেলতে তাকে দলেও নিয়ে নেয়।